জানো, আজকে প্রচণ্ড ইচ্ছে করছিল যে তোমাকে একটা মেসেজ করি। তারপরে পরক্ষণে মনে হলো এখন তো আমরা কথা বলি না। এখন না কোনো আনন্দের মাঝেই আর নিজেকে আনন্দিত মনে হয় না, কারণ তুমি আর আমার নেই। আমি মাঝে মাঝেই ভাবি, তুমি কি কখনোই আমায় একটা সেকেন্ডের জন্য মনে করনি? মনে হয়নি একটা মানুষ ছিল একসময় তোমার পাশে? জানো, আমি না অদ্ভুত অদ্ভুত কিছু কল্পনা করি তোমাকে নিয়ে। মনে হয় তুমি কি মন খুলে হাসতে পারো? কেউ কি আছে তোমার জীবনে যে আজ তোমার মন খারাপের গল্প শোনে? তারপর মনে হয় তুমি তো আমার থেকে দূরে সরে গেছো এটা ভেবেই যে তুমি আমার কাছে ভালো ছিলে না। তাহলে আজ কি কারণেই বা খারাপ থাকবে? হয়তো ভালোই আছো। আমি হয়তো একটু বেশিই ভেবে ফেলেছি তোমাকে নিয়ে। তোমাকে অনেক মনে পড়ে, একটু কথা বলতে মন চায়। তবে আমি কিন্তু তোমার জায়গাটা কাউকে দিয়ে দিইনি। কিন্তু তুমি কি আমার জায়গাটা ঠিক রেখেছো, নাকি আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে? আচ্ছা ছাড়ো, জানতে চাইছি না আর। আমি চাই না আমার কারণে তোমার হাসিটা এক মুহূর্তের জন্য হলেও নষ্ট হয়ে যাক। তুমি যে পথে হেঁটে আনন্দ খুঁজে পাও, সেই পথে ধুলো হয়েও আমি কখনো তোমার সামনে দাঁড়াতে চাই না। আমার উপস্থিতি যদি তোমার মনে ভার হয়ে ওঠে, এই ভেবেই আমি নিজেকে সরিয়ে নিয়েছি, কোনো অভিযোগ ছাড়াই। তুমি হাসো, মন খুলে হাসো। তোমার চোখে যেন আর কখনো ক্লান্তির ছায়া না নামে। তোমার সুখের জন্য তোমাকে আর আমি বিরক্ত করি না। তুমি হাসো, তুমি স্বপ্ন দেখো। সেই জায়গায় আমি কখনো ছায়া হয়ে দাঁড়াবো না। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি চাইতাম, আজ তাকেই নিজের হাতে মুক্ত করে দিলাম। কারণ আমি চাই তোমার চোখে যেন কখনো কষ্টের ছায়া না নামে। তুমি হয়তো বুঝবে না এই সরে যাওয়া আমার জন্য কতটা কষ্টের, কিন্তু তবুও আমি সরে গেছি। রাগে নয়, ভালোবাসায়। দিন শেষে যখন রাত নামে, তখন তোমার অভাবটা বড্ড বেশি অনুভব করি। সারাটা দিন হয়তো কোনো মতে কেটে যায়, কিন্তু এই নিস্তব্ধ অন্ধকারে আমার ভেতরটা কেমন জানি এক অদ্ভুত বিষাদে ভিজে যায়। তোমার মনে হয় আমার কথা মনেই পড়ে না, হয়তোবা আমার নামটাও এখন তোমার জীবনে অপ্রয়োজনীয়। তবুও তোমার প্রতি একটা অনুরোধ রেখে গেলাম। আমার থেকে দূরে চলে গেলেও আমায় শুধু মনে রেখো। আমি জানি সব মানুষকে মনে রাখা যায় না, কিছু মানুষ সময়ের ভিড়ে হারিয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার জীবনে এসেছিলাম কোনো স্বার্থ ছাড়াই। অন্ধের মতো তোমার জীবনের সাথে জড়িয়ে নিয়েছিলাম নিজেকে, তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পাবো বলে। জানো তো, তোমার সাথে কথা না হওয়ার শূন্যতা আমাকে অসুখের চেয়েও বেশি যন্ত্রণা দেয়। তুমি এমনভাবে আমার অনুভূতির সাথে মিশে গিয়েছো, মাঝে মাঝে একা বসে থেকেও তোমার সাথে কথা বলতাম। মনটা আমার হলেও পুরো জায়গাটা জুড়ে শুধু তুমিই ছিলে। কিন্তু কি আর করবো বলো, ভাগ্যের ওপরে তো কিছুই হয় না। তবে হ্যাঁ, যদি কাউকে ভালোবাসো, তবে তাকে মন দিয়ে ভালোবাসবে, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর গোছানো জীবনকে নষ্ট করে দেয়। যেমন করে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আফসোস হলো এমন এক কষ্ট, যেটা চিৎকার করে কাঁদলেও কমে না। আমরা সবাই জীবনে কিছু না কিছু নিয়ে আফসোস করি। কেউ আফসোস করে সময় নষ্ট করার জন্য, কেউ আফসোস করে প্রিয় মানুষকে অবহেলা করার জন্য, আবার কেউ আফসোস করে ভুল সিদ্ধান্তের জন্য। আমার সবচেয়ে বড় আফসোস কী বলো তো? আমি যাদের ভালোবাসি, তাদের আমি সময় থাকতে বোঝাতে পারিনি তারা আমার কাছে কতটা দামি। আমি ভেবেছিলাম সময় আছে, পরে বলবো, পরে দেখা করব, পরে ক্ষমা চাইব। কিন্তু পরে আর আসেনি। মানুষ চলে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আমি এখন একা বসে ভাবি, ইস,
যদি একটা বার ফিরে যেতে পারতাম, যদি আর একবার তাকে জড়িয়ে ধরে বলতে পারতাম, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে। তাই আফসোস নিয়েই বাঁচতে হয়। এই আফসোসটাই আমাদের শেখায়, যা আছে তাকে এখনই ভালোবাসো, এখনই আগলে রাখো, কারণ কাল হয়তো আর সময় থাকবে না। কি এক আজব প্রেম ছিল আমার। তোমাকে পাওয়ার জন্যও আমি কেঁদেছি, তোমাকে হারানোর পরেও আমি কেঁদেছি। আমি শুধু কান্না করেছি তোমাকে আমি আমার জীবনে ধরে রাখার জন্য। এতটা বেহায়া হওয়ার পরেও চোখের জল ছাড়া আর কিছুই পেলাম না। এই যে আমার শখের মানুষ, তোমার জন্য আমি ভগবানের কাছে সব সময় প্রে করি। আমাকে ছেড়ে যাওয়ার পরে তুমি যে আনন্দ পেয়েছো তা যেন আজীবন থাকে।